কারবালার যুদ্ধে ইয়াজিদের চাইতে বড় দোষী ছিল কুফার মানুষ। আমি এবং আপনি ইয়াজিদকে গালি দিয়ে কি করব? কারবালার মাঠের ঘটনার মূল ক্রীড়নক হচ্ছে কুফার মানুষ। আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আপনি কুফায় যেন না, কুফার মানুষ আপনার পিতার সাথে গাদ্দারি করেছে, গাদ্দার, মুনাফিক। আপনার পিতা আলী বিন আবি তালেবের সাথে মুনাফিকি করেছে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পলিটিক্যাল ডিসিশন ছিল, তিনি দারুল খিলাফা মদিনা থেকে পরিবর্তন করে কুফায় নিয়ে গেছিলেন। ওনারা থাকতেন মদিনায়, হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন মদিনায়। মদিনার মানুষ তাদের জান এবং প্রাণ দিয়ে ভালোবাসত। পলিটিক্যাল কারণে কুফার মানুষ দাওয়াত দেয়, আসেন আমরা আপনার হাতে বায়াত নেব এবং আপনার ক্ষমতার সামনের রাস্তা আমরা সহজ করব। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতার ইন্টেনশন ছিল এরকম না। ওই সময়ের কোনো ঘটনাকে আমরা তাদের প্রতি ছোট হিসেবে দেখতে পারি না, বরং দ্বীনি কারণেই, ইজতিহাদি কারণেই তিনি এটাকে সঠিক মনে করেছেন যে আমি কুফায় যাই, এর দ্বারা দ্বীনের উপকার হবে, মুসলিম উম্মার উপকার হবে। কিন্তু কুফার মানুষ তাকে ডেকে নিয়ে আসার পর তার সাথ দেয়নি, তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওই জন্য আল্লামা ইকবাল কবিতার মধ্যে বলেছে कि कूफा वालों मुझे मेहमान ना समझो, मैं आया नहीं हूं बुलाया गया हूं। আমি নিজে থেকে আসিনি, হে কুফার মানুষ তোমরা ডেকে নিয়ে এসেছো। আয়া नहीं हूं बुलाया गया हूं, আমি নিজে থেকে আসিনি, তোমরা নিজেরা ডেকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছো। एक ऐसी मेजबानी है कि मेहमान बनाकर सताया गया हूं। এ কেমন মেহমানদারি কুফার মানুষ যে দাওয়াত দিয়ে নিয়ে এসে আমার উপর অত্যাচার করলেন, কেমন মেহমানদারি। ইয়াজিদ বিন মুআবিয়া তো আসে দামেস্কে, সিরিয়ার রাজধানী দামেস্ক, ইরাকের কুফা থেকে অনেক দূরে। ইয়াজিদ বিন মুআবিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেননি যাও কুফায়, কুফার মানুষ ডেকে নিয়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছে। ইয়াজিদ তো বহু দূরে আছে। ওই কুফারি গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদ, কুফারি মানুষ সিমার, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। হ্যাঁ, পরবর্তীতে যারা ঐতিহাসিক, তাদের একটা প্রশ্ন গ্রহণযোগ্য, সেটা কি, হত্যাকারীদের কি শাস্তি ইয়াজিদ বিন মুআবিয়া করেছিলেন? যারা হত্যা করেছে তাদের কি শাস্তি তিনি নিশ্চিত করেছিলেন? এই প্রশ্ন ভ্যালিড, গ্রহণযোগ্য প্রশ্ন। কিন্তু ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে আমাদের আকীদা কি হবে? ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে আমাদের আকীদা বিষয়ে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, লা ইউসাব ওয়া লা ইউহমাদ। সাব্বা ইয়াসুব্বু মানে গালি দেওয়া, লা ইউসাব, ইয়াজিদ বিন মুআবিয়াকে গালি দেওয়া হবে না, ওয়া লা ইউহমাদ, ইয়াজিদ বিন মুআবিয়ার প্রশংসাও করা হবে না। এটা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর উত্তর। এই উত্তরের উপর পরবর্তীতে বহু সালাফে সালেহিন থেকেছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, তারা সবাই এই আকীদার উপর থেকেছেন যে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে লা ইউসাব, গালি দেওয়ারও প্রয়োজন নাই, ওয়া লা ইউহমাদ, প্রশংসা করারও প্রয়োজন নাই। সে আর 10 জন মুসলিম শাসকের মতো একজন মুসলিম শাসক। তার ভালো কাজও আছে, খারাপ কাজও আছে, ভুল সিদ্ধান্ত আছে, সঠিক সিদ্ধান্ত আছে। মদিনা এবং মক্কার বিরুদ্ধে যে যুদ্ধ ইয়াজিদ বিন মুআবিয়া পরিচালনা করেছিল, হাররার যুদ্ধ, এটা ইতিহাসের পাতায় তাকে অত্যাচারী হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু যেহেতু সে মুসলিম, সেহেতু আপনি তাকে কাফের বলতে পারেন না, আপনি তাকে গালি দিতে পারেন না। এবং যেহেতু সে নিজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার আদেশ দেয়নি, যেহেতু সে নিজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেনি, কোথাও ইতিহাসের কোথাও ইয়াজিদ বিন মুআবিয়ার পক্ষ থেকে এরকম কোনো আদেশ পাওয়া যাবে না যে ইয়াজিদ ইবনে মুআবিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার আদেশ দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এই দীর্ঘ আলোচনার শেষ অংশে এসে আশুরা মুহররম আসলে এই আলোচনাগুলো করাটা আমাদের কাছে আমার নিজের কাছে এক প্রকার ব্যর্থতা মনে হয়।
আশুরা মুহররম আসলে আমাদের আলোচনা করা উচিত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের। কেননা আশুরা মুহররমের ইবাদত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মৃত্যুর 40-50 বছর আগে আল্লাহ রাসূলের দিয়ে যাওয়া। এরকম নয় যে আশুরা মুহররম হাসান এবং হুসাইনের মৃত্যুর পর থেকে চালু হয়েছে, আল্লাহ রাসূল চালু করেছে। তখন উনি জানতেনই না যে 10ই মুহররমে তার নাতির মৃত্যু হতে পারে, জানতেন না। এই ইবাদত তার চালু করা। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ইহুদিদেরকে দেখছেন আশুরার দিনে সিয়াম পালন করে। মা হাযাল ইয়াউম, এটা কি দিন, কেন তোমরা সিয়াম পালন করছো? হাযা ইয়াউমুন আযীম। ইহুদিরা বলল এটা মহান দিন, নাজ্জান আল্লাহ, আমাদেরকে এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছেন, বানু ইসরাঈলকে আল্লাহ মুক্তি দিয়েছেন মিন ফিরআউন মিন আদুবিহিম, আমাদের শত্রু ফিরআউনের কবল থেকে আজকের দিন। তথা আজকের 10ই মুহররমের দিনে ফিরআউন পানিতে ডুবে মারা যায়, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পান। তার শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে তোমাদের চাইতে তো আমি বেশি হকদার। উনি যদি এই দিনে সিয়াম পালন করে নাজাতে মূসার জন্য, নাজাতে কওমে মূসার জন্য, তাহলে আমি বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন তোমরা সিয়াম পালন করো, ফরজ সিয়াম। রমাজানের পূর্বে মুসলমানদের জন্য ফরজ সিয়াম আশুরা মুহররমের সিয়াম, কোনো ছোটখাটো সিয়াম নয়। বাকি সব সিয়াম শুরু থেকেই নফল সিয়াম। আরাফার সিয়াম শুরু থেকে নফল সিয়াম, অন্য যত সিয়াম আছে সব শুরু থেকে নফল। আশুরা মুহররমের সিয়াম শুরু থেকে নফল সিয়াম নয়, ফরজ সিয়াম। স্টার্টিং এজ এ ফরজ সিয়াম হিসেবে স্টার্টিং হয়েছে আশুরা মুহররমের দ্বীনে ইসলামীতে, দ্বীনে মুহাম্মাদীতে। যখন রমাজান ফরজ করা হয় তখন আল্লাহ রাসূল ঐচ্ছিক ঘোষণা করেন যে তোমরা মুহররমে চাইলে সিয়াম রাখতে পারো, না চাইলে না রাখতে পারো, রমাজানের ফরজ হওয়ার পর। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটা আল্লাহ রাসূলের যুগে প্রতিষ্ঠিত হয়েছে। এর সাথে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মৃত্যুর কোনো সম্পর্ক নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু একটি ঐতিহাসিক ঘটনা, ইতিহাসের অংশ, দিনের অংশ নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু ইতিহাসের অংশ, দিনের অংশ নয়। দিনের দরজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে বন্ধ হয়ে গেছে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু ইতিহাসের অংশ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে কেন্দ্র করে দ্বীন ইসলামের মধ্যে কোনো কিছু তৈরি করার সুযোগ নেই। দ্বীন বন্ধ হয়ে গেছে ওহী আসার দরজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে। আলী ইবনে আবি তালেবের মৃত্যু কি ইতিহাসের ঘটনার অংশ, দ্বীনের অংশ নয়। কেউ বানায়নি দ্বীনের অংশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে উসমান বিন আফফান দ্বীনের অংশ বানায়নি। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে আলী বিন আবি তালেব দ্বীনের অংশ বানায়নি। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের অংশ বানায়নি। সম্ভব নয়। আল্লাহ রাসূল চলে গেছেন, ওহী আসা বন্ধ। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু যতই দুঃখজনক, যতই মর্মান্তিক হোক, দিস ইজ নট আ পার্ট অফ ইসলাম। এটা ইসলামের দ্বীনের কোনো পার্ট, অংশ নয়। ইসলামের দ্বীনের অংশ হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত থাকতে, ওহী আসছে। ওই দিনকে নিয়ে আপনি কোনো কিছু করবেন না, এর জন্য ওহী লাগবে। ওই দিনে আরো বহু ঘটনা ঘটতে পারে, কিন্তু ওই দিনকে নিয়ে আমার এবং আপনার একমাত্র করণীয় হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, সেটা সিয়াম, যেটা আমরা এবং আপনারা পালন করেছি, করতে থাকবো, করার চেষ্টা করব। এটাই আমাদের নৈতিক ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহররমকে দিনের অংশ বানিয়ে দিলেন, সিয়ামের আদেশ দিয়ে দিলেন, একদল মানুষ সমালোচনা করলো, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু ইসরাঈলের অনুসরণ করে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে। এই একই অভিযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্থাপন করা হয়েছিল যখন তিনি কিবলা পরিবর্তন করেছিলেন বাইতুল মাকদিসের দিকে আল্লাহর আদেশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই চাইতেন না কাবাকে কিবলা থেকে বাদ দিতে।
কিন্তু যুগ যুগ ধরে বহু নবী রাসূল যেহেতু বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক এসেছেন, বাইতুল মুকাদ্দাসকে কেবলা করে সালাত আদায় করেছেন, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে তাদের কবর আছে, সেহেতু ওই সমস্ত আসমানি দিনের সাথে ইসলামও যে একটি আসমানি দিন এবং আখিরি দিন, এটার কানেকশন তৈরির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে কিবলামুখী সালাত আদায় করার জন্য প্রায় 17 মাস। কিন্তু আল্লাহ রাসূল যেহেতু ছোট থেকে বড় হয়েছে কাবাকে দেখি, কাবা বাইতুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহ্য, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহ্য, এটা দেখে উনি বড় হয়েছে, সেহেতু উনি এটাকে ছাড়তে চাচ্ছিলেন না। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় কাবাকে কিবলা হিসেবে নির্ধারণ করেন। কিন্তু ওই যে বাইতুল মুকাদ্দাসের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল দ্বীন ইসলামের। 17 মাস আমাদের কিবলা ছিল, কিবলাই উলা ছিল, প্রথম কিবলা ছিল। তাহলে ইহুদি খ্রিস্টান সহ যত আসমানি দিন আছে, দাউদ আলাইহিস সালাম হোক, সুলাইমান আলাইহিস সালাম হোক, মুসা আলাইহিস সালাম হোক, ঈসা আলাইহিস সালাম হোক, ঈসা বিন নূন হোক, কুল্লু মান জা ফি বাইতুল মাকদাস, যত নবী রাসূল বাইতুল মাকদাস কেন্দ্রিক প্রেরিত হয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালাম হোক, জাকারিয়া আলাইহিস সালাম হোক, লূত আলাইহিস সালাম হোক, ইব্রাহিম আলাইহিস সালাম হোক, ইসহাক হোক, ইয়াকুব হোক, কুল্লুহুম মিন বানি ইসরাঈল, সবাই বাইতুল মাকদাস কেন্দ্রিক প্রেরিত হয়েছে। তাদের সাথে দ্বীন ইসলামের একটা কানেকশন তৈরি হলো। এই কানেকশনকে আরো মজবুত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রাতে কাবা থেকে মেরাজে নিয়ে যাওয়া আল্লাহর জন্য কঠিন কিছু না। যদি বাইতুল মাকদিস থেকে মেরাজে নিয়ে যেতে পারেন, কাবা থেকে পারেন না। কিন্তু কোরআনের আয়াতে আল্লাহ কি অবতীর্ণ করলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, যিনি তার নিজের বান্দাকে কাবা থেকে নিয়ে গেছেন বাইতুল মাকদিস এবং বাইতুল মাকদিস থেকে মেরাজ। কেন? এতে ইসলামের সম্পর্ক প্রতিষ্ঠা হলো বাইতুল মাকদিসের সাথে। বাইতুল মাকদিসের আমরা দাবিদার, বাইতুল মাকদিসের সকল নবীর ইমামতি করার সুযোগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া। আগের সব দিন বাতিল বলে গণ্য হল এবং আগের দিনের সকল ঐতিহ্যের ধারক এবং বাহক মুসলমানেরা হয়ে গেল। যেটা কাগজে কলমে প্রতিষ্ঠিত করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, বাইতুল মাকদিসকে রোমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে আসি। তাহলে আশুরা মুহররম কেন্দ্রিক আমাদের শিক্ষা হওয়া উচিত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের শিক্ষা, তাদের ঘটনা, তাদের ইতিহাস। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমি বক্তব্যের শুরু থেকে যতক্ষণ আলোচনা করলাম, এগুলো আমাদের আলোচনা করা লাগতেছে ইতিহাস বিকৃত হওয়ার কারণে। বাংলাদেশের এমন কোনো পেপার নাই, এমন কোনো পত্রিকা নাই, এমন কোনো টিভি চ্যানেল নাই যারা আশুরা মুহররম বলার পরেই, আশুরা মুহররম মানে এই দিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। একটা টিভি চ্যানেল খুলে বলেন যে টিভি চ্যানেল বলছে যে এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত পেয়েছেন ফিরআউনের জুবার মাধ্যমে, এই জন্য এই দিনে সিয়াম পালন করা সুন্নাত। এরা সবাই সুন্নি, 80-90% সুন্নি দেশে, কেউ শিয়া নয়, অল্প সংখ্যক শিয়া বসবাস করে এই দেশে। কিন্তু পেপার, পত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া কোথাও পাবেন না এই সিয়ামের কথা, কোথাও পাবেন না মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের এই ঘটনা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ফরজ সিয়াম। আল্লাহ রাসূলের মৃত্যুর 50 বছর পরে একটা দুঃখজনক মর্মান্তিক ঘটনা ঘটল, সেটাই নাকি আশুরা মুহররম। ওই দিনে কাকতালীয় ভাবে ঘটেছে, অথচ ওই মর্মান্তিক ঘটনার চাইতে ওমর ইবনুল খাত্তাব, ওসমান বিন আফফান, আলী বিন আবি তালেব, তাদের মৃত্যু আরো বেশি মর্মান্তিক, আরো বেশি কষ্টদায়ক মুসলিম উম্মার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আলোচনার সারমর্ম শুরু থেকে যদি আমি আবারও বলি, আলে বাইত শুধু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরেরা আলে বাইত নয়। আলে বাইত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলে বাইতের অন্তর্ভুক্ত। হোসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্য বোনেরা, তথা হাসান এবং হোসাইনের খালারা, উম্মে কুলসুম, রুকাইয়া, তাদের পরবর্তী সন্তানেরা আলে বাইতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ চাচা এবং চাচার পরবর্তী বংশধরেরা হামজা, আব্বাস, আবু তালেব, তাদের পরবর্তী বংশধরেরা
আলে বাইতের অন্তর্ভুক্ত। তাহলে শুধু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসার কারণ কি? শিয়াদের ঘটনা আপনারা শুনলেন যে পারস্য সাম্রাজ্যের রাজার কন্যাকে বিবাহ করার কারণে। আর আলে বাইতের ভালোবাসার মুখী তারা আবু বকর এবং ওমর এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই তিনজনকে সবচেয়ে বেশি ঘৃণা করে। এরা যদি কোনোদিন মক্কা এবং মদিনা দখল করতে পারে তাহলে কাউকে না পারলেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর থেকে উঠিয়ে আগুন দিয়ে জ্বালাবে। এত ভিতরে তাদের রাগ এবং ক্ষোভ তারা পুষে রাখে। অথচ এগুলো সব আল্লাহ রাসূলের সাহাবীদের বিষয়ে জঘন্য এবং নিকৃষ্ট আকিদা, যেটা কখনোই আমরা বরদাস্ত করতে পারি না। দ্বিতীয়ত, ইয়াজিদ বিন মুআবিয়াকে গালিও দেওয়া যাবে না, প্রশংসাও করা যাবে না। ইয়াজিদ বিন মুআবিয়ার ভক্ত হওয়ারও দরকার নাই, তাকে কাফের বলারও দরকার নেই। এটা আপনাকে কবরে কেউ জিজ্ঞেস করবে না। ওটা আপনার দিনের অংশ নয়, আকিদার অংশ নয়। খালিদ বিন হাজ্জাজ বিন ইউসুফ শাসক ছিল, আর কত হাজার হাজার শাসক পৃথিবী থেকে চলে গেছে, তার মধ্যে একজন শাসক। সেটা কিনা আপনার এত ব্যতিব্যস্ত নিয়ে ইমান আমল হারানোর প্রয়োজন নয়। হাসান এবং হুসাইনের জন্য তোমার ভালোবাসা, আলে বাইতের কারণে ভালোবাসা। তারপরে সর্বশেষ আশুরা মুহররমে আমাদের শিক্ষা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউন, এবং এটা আমাদের চর্চা করতে হবে, লিখতে হবে। যারা যেখানে আছে তাকে সেভাবে লিখতে হবে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া একটা মুসলিম দেশ থেকে হারিয়ে গেছে, কেউ জানে না আশুরা মুহররম কেন। এটা আমাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় ভ্রান্ত এবং বাতিল আকীদা থেকে রক্ষা করত। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীর প্রতি অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আলে বাইতের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা আমাদের রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।